বলবি? মুখে বড় বড় দাড়ি, মাথা সবসময় টুপি পরে থাকে। সিরিয়াসলি? তুমি বিয়েটা করে ফেলো। কি? আমি ওকে বিয়ে করব? তোমার মাথা ঠিক আছে তো? সব শুনে যেটা বুঝলাম, তোমার আব্বু যেখানেই হোক তোমার বিয়ে দেবেই। আমার মনে হয় এই ছেলেটা অনেক ব্যাকডেটেড। একে বিয়ে করলে তুমি নিজের ইচ্ছে মতো যখন তখন আমার সঙ্গে দেখা করতে পারবে, নিজের ইচ্ছে মতো যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবে। লাইফ ইজ চিল বেবি। তাই বলে আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা আমাদের জন্য বিয়েকে রহমত বানিয়েছে। হাদিসে এসেছে, বিয়ের পর স্বামী স্ত্রী যদি একসাথে 2 রাকাত নফল নামাজ পড়ে তাহলে আল্লাহ তাদের দাম্পত্য জীবনে বরকত ও শান্তি দান করে। চলো আমরা আল্লাহর নাম নিয়ে আমাদের পথ চলা শুরু করি। ছাড়ো আমাকে, অনেকক্ষণ থেকে তোমার বকবক সহ্য করছি। কে তোমার বউ? আমি কারো বউ না। আমার একটু স্বাধীনতার দরকার ছিল, তাই তোমাকে বিয়ে করেছি। ছোট থেকে আমার একা ঘুমানো অভ্যেস, এই বিছানাতেও আমি একা ঘুমাবো। কি হলো, কথা কানে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে ঘুমাও, আমি ওই সোফায় ঘুমাচ্ছি। কি হচ্ছে এত রাতে? এখন আর রাত্রি নেই তো, ফজরের আজান দিচ্ছি। আমি মসজিদে যাচ্ছি নামাজ পড়তে, তুমিও উঠে নামাজ পড়ে নাও। প্লিজ, তোমার যা ইচ্ছা করো, আমায় কেন ডিস্টার্ব করছো? আল্লাহ বলেছে, উত্তম ব্যক্তি সেই যে নিজে নামাজ পড়ে ও অন্য ব্যক্তিকে নামাজ পড়ার দাওয়াত দেয়। বিরক্ত করে মারবে।